শুভ সকাল বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদেরকে জানাচ্ছি আমার বুক ভরা ভালোবাসা। আমার এই ভিডিওটা যে যেইখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেইখান থেকে ভিডিওটা দেখছো, সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি অনেকটাই ভালো লাগবে। তো আজকে দেখো সকাল থেকেই ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। তো সকালে উঠেই দেখো আমি ঝাড়ুটা মেরে নিচ্ছি উঠানটা। তো দেখো এখানে আমাদের একটা ফুল গাছ আছে, তো গাছে থেকে কত পাতা পড়েছে দেখছো। তো এগুলো সব এখানে জমা করে রাখবো, জমা করে তারপরে টুকরিতে উঠিয়ে ফালাবো। তো বন্ধুরা, ঝাড়ু মারা আমার হয়ে গিয়েছে, কুয়ার পাড়ে চলে এসেছি আমি ঝাড়ুটা ধুতে জন্য। তো আজকে কিন্তু শাশুড়ি মা আমার থেকে আগেই উঠে গিয়েছে। তো উঠে দেখো রান্নাঘরে যা বাসন ছিল সব নিয়ে এসেছে মাজার জন্য। তো আজকে কিন্তু আমার বাসন মাজার কাজটা নেই, বাসন মাজার থেকে আজকে আমি ছুটি। তো আজকে আমি দেখো উঠানটা ঝাড় দিয়ে যে দেখিয়ে চলে আসলাম কুয়ার পাড়ে ঝাঁটাটা ধোয়ার জন্য। তো ঝাঁটাটা ধুয়ে নিব। ঝাড়ু ধুয়ে দেখো রান্নাঘরে আমি জলটা নিয়ে নিচ্ছি, কেন কি সকালে আমাদের রান্না করতে হয়, বড়বাবু টিফিন নিয়ে কাজে যায়। তো বাসি জল দিয়ে কাজ করা যায় না। তো জলটা রান্নাঘরে রেখে আমি দেখো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। প্রথমেই না আমি উনুনটা জ্বালিয়ে আগে আমি চাটা বানিয়ে নিই, তারপরে বাকি কাজকর্ম রান্না বাড়া যা করার পরে করি। তো ওইদিকে দেখো আমি চাটা নামিয়ে নিচ্ছি। আজকে চার সাথে খাওয়ার মতন কিচ্ছু নেই ঘরে, বিস্কুট টিস্কুট কিছুই নেই। তো এদিকে পরশু দিনকার শাশুড়ি মা আটা এনেছিল, তো অল্প আটা ছিল, সেটা দিয়ে আমি দেখো জল রুটি বানিয়ে নিচ্ছি তিনজনের জন্য। তিনটা, বড়বাবু চা খায় না, তো বড়বাবুর জন্য তো ভাত রান্নাই করছি, তো আমাদের তিনজনের জন্য তিনটা জল রুটি বানিয়ে নিচ্ছি। তো একটা বানিয়ে ছোটোকে দিয়ে দিয়েছি, ছোটো খাচ্ছে ওইটা। তো দেখো জল রুটিটা কি সুন্দর হয়েছে। তো এদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ভাত ওইদিকে হচ্ছে। তো এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি। আজকে আমি কিছু রান্না করব না, খালি শুধু ভাতই বানাবো। কালকে ডাল আছে, অনেকগুলো ডাল বানিয়েছিলাম, জানোই তো এখনকার ঠান্ডার দিন সবজি টবজি কিচ্ছু নষ্ট হয় না। তো ডাল বানিয়েছিলাম আর ছোটো মাছ দিয়ে চচ্চড়ি বানিয়েছিলাম, সেই ছিল, সেই গরম করে টিফিনে দিয়ে দিয়েছি। আর সকালে উঠেই দেখি 3 প্যাকেট সুপারি দিয়ে গিয়েছে। এখন সময় হচ্ছে 7টা। তো 7টার সময় দেখো আমি সুপারির ডেস্কিটা ভরিয়ে নিচ্ছি, ডেস্কিটা ভরিয়ে জলটা দিয়ে তারপরে যাব স্কুলে। তো এসে আবার সুপারি কাটতে হবে। এদিকে তো দুপুরে রান্না আছেই, ওটা তো বললামই না। তো এই দেখো আমি কত কামটা বাড়িয়ে নিয়েছি। তো সুপারি ডেস্কিতে ঢালতে গিয়ে এই যে দেখো অনেক সুপারি পড়ে গিয়েছে। তো ছোটুকে বলেছিলাম অল্প হেল্প কর, তো ছোটু এই দেখো রেডি হয়ে আমাকে হেল্প করে দিচ্ছে। তো পাশের বাড়ি একটা ছোট ছেলে এসেছে, সেও আমাকে হেল্প করে দিচ্ছে। তো আমি ডেস্কিটা দেখো আমার ভরানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি স্কুলে ছোটুকে দিয়ে এসে গিয়েছি, এসে দেখি সুপারি ডেস্কিটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি উনুনে আগুনটা জ্বালিয়ে রেখে যাইনি, তো জ্বালিয়েছিল শাশুড়ি মা। তো আমি স্কুল থেকে এসে দেখি নাই যে ডেস্কিটা সিদ্ধ হয়ে গিয়েছিল, অনেক সময় পরে সিদ্ধ হয়েছিল। বাকি কাজকর্ম যা ছিল সব সারা হয়েছে। তো পরে সুপারি ডেস্কিটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি দেখো 1 প্যাকেট সুপারি আমার কাটাও হয়ে গেল। তো আজকে দুপুরে রানবো বলেছিলাম, তো রানবো না, শাশুড়ি মা পাথারে গিয়েছে, আস্তে আস্তে দেরি হবে, তার জন্য এখন আর রানবো না। তো এদিকে দেখো আমার 1 প্যাকেট সুপারি কেটে আর 1 প্যাকেটের থেকে 1 টুকরি কেটেছি। আমাদের মা এসেছে, আমি এখন রান্না করছি। এখন কিন্তু সময় হয়েছে 5:30, 5:30টার সময় আমি রান্না করছি, দেখে নাও। তো এইদিকে দেখো আমার রান্না বাড়া কমপ্লিট। এইদিকে দেখো
আমার শাশুড়ি মা বসে গিয়েছে সুপারি কাটতে, তো আমি আধা কেটেছিলাম। এদিকে তো আমার পায়ের মধ্যে একটা বেমার আছে, তোমরা জানোই। তো পাও নিয়ে এদিকে আমি হাঁটতেই পারছিলাম না। তো উনুনে থেকে আমি শাশুড়ি মার জন্য আগুন, আমার মার জন্য আগুন উঠিয়ে দিয়েছিলাম। এইখানে বসো মা, আগুনটা তাপাও। তো সন্ধ্যাটা ধরিয়ে তারপরে ভাত দিয়ে দিব, সন্ধ্যাটা মিলানোর পরে ভাত দিয়ে দিব সবাইকে। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেল